মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তব শান। হাইয়া আলাস সালাহ। দিনে 10 বার বলে, 5 ওয়াক্তে 10 বার। ওর পরে কি বলে? হাইয়া আলাল ফালাহ। এটা বাংলায় বলবো, হাইয়া আলাল ফালাহ মনে হচ্ছে আয় আয় তোরা সফলতা লিবি তাই, উত্তোলন হবি তাই, পাস নিবি তাই। তোদেরকে আল্লাহ ডাকছে তার ঘরে, সমস্ত অসফলকে ধুয়ে মুছে দি, পাস নিবি তা তোরা আই। হাইয়া আলাল ফালাহ। তাহলে পাস কে, কামিয়াব কে পাস করবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন কসম খেতে দেখেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دثاها। একটা মজার কথা বলবো। সাইডে যে লোকগুলো বসে আছেন, আপনাদেরকে একটা ছোট্ট ডিউটি দিচ্ছি। আপনার পাশে যে দাঁড়াবে ওকে বসিয়ে দেবেন। আপনি বলবেন বস। ওদের হুঁশ না, এসে খালি দাঁড়িয়ে যাচ্ছে। আমি দাঁড়ানো লোক দেখতে পারি না, বারবার বলছি। দেখেন আল্লাহর কসমের ক্যাপাসিটিটা দেখেন। আমি 10 মিনিট চেয়ে নিয়েছি, আর কটা মিনিট আছে মাত্র। ওয়াল ফাদরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। এটা তো গুরুত্ব দিয়ে বলছি, তার মানে হচ্ছে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এই কথাটা বলার জন্যে আল্লাহ 4খানা কসম খেয়েছেন। জি, আমি স্টেজে বসে বলছি আল্লাহর কসম, আজকে সন্ধ্যায় আমি ভাত খাইনি। উদাহরণ দিচ্ছি, আল্লাহর কসম আমি সন্ধে ভাত খাইনি। একবার বলাটা যথেষ্ট, মানুষ বুঝে নেবে যে উনি ভাত খায়নি, রুটি খেয়েছে আর কিছু খেয়েছে। কিন্তু আমি যদি বলি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি ভাত খাইনি, মানুষকে বুঝতে হবে এ আরো গুরুত্ব দিতে চাইছে। এটা তো আমি মানুষ, একবার 20 বার কসম খাবো, ঠিক আছে, কিন্তু স্বয়ং আল্লাহ যদি আমাদের উপরে কসম খায়, যে বলে আমার গোলাম রে, তোদেরকে আমি কসম করে বলছি, থেমে যা, বেঁচে যাবি, হাঁটিস না, জাহান্নামে ঢুকে যাবি। এই কসমটা আল্লাহ বলছেন। তা একবার বললি আল্লাহর জন্য যথেষ্ট। তিনি এমন একজন, তার ব্যক্তিত্ব
ব্যক্তিত্ব এত মজবুত, তার উপরে কারো ক্ষমতা নেই। সেই আল্লাহ একবার কসম খেলেই হতো, কিন্তু আল্লাহ 4টা কসম খেলেন। আমাদেরকে গুরুত্ব দিলেন, আমাদের স্বভাবের দিকে লক্ষ্য করে গুরুত্ব দিয়ে বলছেন, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আপনারা এতগুলি লোক বসে আছেন, একটা প্রশ্নের উত্তর দেন, সব থেকে দামি ব্রেক কি? সাইকেলে ব্রেক আছে, মোটর বাইকে ব্রেক আছে, ট্রাকে ব্রেক আছে, বাসে ব্রেক আছে, রেলে ব্রেক আছে, প্লেনে ব্রেক আছে, সমস্ত যানবাহনের ব্রেক আছে। তার সব থেকে দামি ব্রেকের নাম কি? বিবেক। সব থেকে দামি ব্রেকের নাম হলো বিবেক। বিবেকের ব্রেকের নাম হচ্ছে হিজর, আরবিতে বলছে হিজর। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এটাকে আমি যে 4টা কসম খেলাম, এটা কি এদের বিবেকে ব্রেক করবে না? এখন কি মাতাল সালে চলে যাবে? এখন কি জোয়ারিতে চলে যাবে? এখন কি লুচ্চামি করবে? ওই মেয়েগুলো এখন কি মেলাতে ঘুরবে? এদের ব্রেক কেন কাজ করছে না? এদের ব্রেনের ব্রেকটা, বিবেকের ব্রেকটা কেটে গেছে নাকি? এখনো পর্যন্ত গুনহার দিকে নিজের গাড়িকে হাঁকিয়ে যাচ্ছে। এরা তো নাকাম হবে, এরা তো জাহান্নামে পড়বে, এদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যদি এরা ব্রেক করতো তাই বেঁচে যেত। আল্লাহ ওটাই বলছেন সূরা শামসে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের ভিতরে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 6টা নয়, 7টা নয়, 8টা নয়, 9টা নয়, 10টা নয়, 11 বার কসম করলেন। মানুষরে এখনো কি রবের উপরে তোদের বিশ্বাস চলে গেছে? আর স্বয়ং আল্লাহ যিনি আরশের মালিক, যার হাতে আপনার জান আমার প্রাণ যার মুষ্টির আছে, যার ক্ষমতার ইশারায় সূর্য উঠে ডোবে, বিশ্ব ভূমণ্ডল চলে, ওই রকম একজন সম্পূর্ণ ক্ষমতাবান তোমার আমার জন্য 11 বার কসম খেলেন। কসম খেয়ে শেষ কথা বলছেন ছোট্ট মতো, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে আপনার কিনা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। পবিত্র বেঁচে গেল, নাপাক ফেঁসে গেল, পবিত্র বেঁচে গেল, নাপাক ফেঁসে গেল। যে জীবনকে পবিত্র রাখতে পারবে সে কামিয়াব হয়ে যাবে, ডান হাতে সার্টিফিকেট পাবে, ও পাস করবে। যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। বন্ধুরে, পৃথিবীতে যদি একটা ট্রাক ফেঁসে যায়, একটা বাস ফেঁসে যায়, ক্রেন দিয়ে তুলে তাকে রোডে করে দেয়া হবে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ একবার আল্লাহর নজরে ফেঁসে যায়, একবার যদি নাকাম হয়ে যায়, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। সেদিন কোনো আত্মার কাজে লাগবে না, একমাত্র আল্লাহর হুকুম সেদিন চলবে। খুব বোঝার চেষ্টা করি, আমি এখন ভূমিকায় আছি আপনাদের সঙ্গে। খালি নিজেকে বাঁচানোর রাস্তা খুঁজি। ওই যে দু একটা ছোট্ট কথায় বিরাট ভুল। যে ফেঁসে যাবে সে চলে গেল,
আল্লাহ কসম করে করে আমাদেরকে জ্ঞান দেখিয়েন, আল্লাহ কসম করে। তাই আল্লাহ বলছেন সূরা সাক্কাতে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররা ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষের দল, তোমরা প্রচেষ্টা চালিয়ে দাও, উদ্যম প্রচেষ্টা চালাও তোমাদের রবের মোলাকাতে। এটা ছোটখাটো চেষ্টায় তুমি পারবে না, তোমাকে মজবুত হতে হবে এবং নিবিড়ভাবে তোমাকে মেহনতে লেগে থাকতে হবে। নিশ্চয় তোমার সঙ্গে তোমার রবের মোলাকাত ঘটবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফালিয়ামাল আমালান সালিহা ইয়ারজু লিকা রাব্বি। কেউ যদি আশা করে রবের সঙ্গে মোলাকাত করব, রবকে দেখা করব, আমি রবের প্রিয় বান্দা হব, রবের কাছাকাছি আমি থাকব, রবে আমাকে ভালোবাসবে, এটাই যদি তোমার মন চায়, লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, নোংরা আমলগুলোকে ছেড়ে দাও আর ভালো আমলে চলে এসো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমার রবের সঙ্গে ইবাদতে কারো শিরক করবে না। পৃথিবীর মধ্যে নোংরা হলো পায়খানা, তার থেকে নোংরা হলো কুত্তার পায়খানা, শুকরের পায়খানা। যত নোংরা জিনিসের তুমি নাম করবে না কেন, সমস্ত নোংরাকে হারিয়ে দিবে এমন একটা নোংরা জিনিস আছে যেটা গায়ে লাগে না, দেখা যায় না, ইমানের ভিতরে থাকে, তার নাম হলো শিরক। এর জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। তুমি যদি শিরক মুক্ত জীবন করতে পারো, নিজেকে যদি পবিত্র পরিচ্ছন্ন রাখতে পারো, নিশ্চয়ই তুমি আর ফাঁসবে না। তোমার ট্রাকের চাকা ফাঁসবে না, তোমার ডাম্পারের চাকা ফাঁসবে না, তোমার গাড়ি গুর 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 করে চলতে চলতে পুলসেরাত অতিক্রম করে তোমাকে জান্নাতে পৌঁছে দিবি। যে পবিত্র হবে সে বাঁচবে। কামিয়াব যে কত আনন্দের জিনিস 1 মিনিট পর বুঝতে পারবেন। ভাই, নূর মোহাম্মদকে আগে দেখেছেন আর আজকে দেখছেন, অনেক পার্থক্য। এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি 506 সুগার নিয়ে, 506। সুগারের কথা ভয়ে কোথাও বলি না, সব জড়িবটি নিয়ে চলে আসছে যে এইটা খান এইটা খান, কোনটা খাবো রে বাবা। তো যেই হোক, দোয়া করেন, অল্প দিন থাকবো, আপনাদের মাঝে চলে যাব। তো পবিত্র হলে বেঁচে যাবে, এটা যদি কেউ শুনে নেয় আর উঠে যদি সাবান দিয়ে গোসল করে নেয়, আমার খালা, আমার বেটি, মৌলভী সাহেব বলেছে যে পরিষ্কার থাকবে সে বেঁচে যাবে, সাবান মাখতে শুরু করে দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত ফার্স্ট ক্লাস করে সাবান মেখে ময়লা তুলেছে। জি না, বুখারীর হাদিস। আম্মা জানা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, পৃথিবীর মধ্যে যত নাপাক আছে এগুলো ছোট নাপাক। স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, মেয়েদের মেন্স হয়ে গেছে, এগুলো ছোট নাপাক।
পানি ঢেলে গোসল করা যায়, গোসল করলে আবার পবিত্র তুমি হয়ে যাবে গায়ে ময়লা লাগলে। কিন্তু এমন একটা নাপাক আছে শরীরের ভিতরে যদি ঢুকে যায়, ওই নাপাকটা পাক করার জন্যে 7 সমুদ্র পানিতে ডুব দিয়েও হবে না, ওইটা পানিতে পাক হবে না। ওইটা পৃথিবীতে পাক করার মতো কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। ওইটা পাকের প্রসেস হচ্ছে জাহান্নামের আগুনে ওকে পুড়িয়ে খাদটাকে বের করে আসল সোনার মতো করবে, তবেই ওটা পাক হবে। সেটা কি একমাত্র হলো সেটা রুজি না পাক। কেউ যদি হারাম খেয়ে ফেলে, জর্দা খেলো, গুল খেলো, গুড়াকো খেলো, সুদের মাল খেলো, দাঁড়ি মারা মাল খেলো, ভাই বোনের জমিকে ছিনিয়ে খেয়ে নিলো, যত রকম পৃথিবীতে হারাম আছে ও হারামখোর সবগুলোকে গ্রহণ করেছে। ওই খাবার থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে হাড় মাংস হয়েছে। এই যে পবিত্রটা কেমন করে গোসল করে যাবে, ওকে আল্লাহ জাহান্নামে দিয়ে খাদ বের করবে, তারপরে সে জান্নাতে পৌঁছাবে। অতএব সব সময় কাদ আফলাহা মান যাক্কাহা, তুমি পবিত্র থাকো, হারাম ছুবে না, হারামের কাছে যাবে না, এটাই হলো পবিত্র হওয়া। পানিতে গোসল করা নয়, হারাম থেকে নিজেকে বাঁচাবে, হালালকে গ্রহণ করবে। মা বোনেরা হারাম পুরুষের সঙ্গে কথা বলবে না, তারা তাদের সঙ্গে কথা না জায়েজ হয়ে গেছে। স্বামীর সঙ্গে হাসবে খেলবে, বাপ ভাই ছেলে বেটার সঙ্গে কথা বলবে, যার সঙ্গে তোমার বিয়ে জায়েজ আছে, ওই রকম হারাম খোর লুচ্চা থেকে নিজেকে বাঁচাবে। পুরুষ যুবক তুমিও নুচ্চিয়া ডান্ডি, তুমি বেশ্যা মেয়ে থেকে বেঁচে থাকো। এই নানা রকম হারাম থেকে বাঁচা, হালালকে গ্রহণ করার নামই হলো কাদ আফলাহা মান যাক্কাহা। এই যে আল্লাহু আকবার সার্টিফিকেট, কোরআন বক্তা ফজিলাতুল শেখ, আমাকে ফজিলাতুল শেখ লেগেছে, সোজা করে বিসমিল্লাহ পড়তে পারি না। আমাকে যদি বিসমিল্লাহটা ব্যাকরণ দিয়ে তর্জমা করতে বলে তো পারবো না, পুঁজি নেই। ফজিলাতুল শেখ এগুলা কেন যে লিখে, আমার পুঁজি পাটটা নেই। আমার কাছে কেউ ফতোয়া নিতে এলেও সোজা জাহান্নাম যাবে। ফতোয়া দিতে পারবো না লয়, দিব না লয়, দিতে পারবো না। যে পরিমাণ মানুষের ইলমে থাকলে ফতোয়া দেওয়ার অধিকার রাখে, আহলুল ইলম বলা হয়, আমি তার ভিতরে নই। আমি আমার ইলমের দৌড় হচ্ছে, ঘরে কিছু বাংলা বই আছে, পড়াশোনা করি, এই বইটা ওই বইটা পড়াশোনা করি। আমি নিজে ফতোয়া নিয়ে চলি অন্য আলেমের কাছ থেকে। এখানে লিখেছে ফজিলাতুল শেখ। কোরআন শরীফ পড়তে যে আমার ভুল হয় জানেন, আমাকে এখনও শিখতে হচ্ছে। আর এই তালবে ইলম হয়েই মরবো ইনশাআল্লাহ, সেটা আশা রেখেছি। যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন না, না? আহা, কত ইমানদার লোক! আল্লাহ তো সবর দিয়েছে বাপ, চামড়া যে কত মোটা আছে দেখেন। এইখানে যে লোকগুলি আছে আর মেয়েগুলি আছে, মনে হচ্ছে এরা মন দিয়ে বায়ান শুনছে, এতক্ষণ হইচই চলছিল। এবার আমি আগেই যাচ্ছি পরে। সব থেকে ভয়াবহ দিন হলো কিয়ামত। কি বললাম? সবাই বলবেন না, 3 জন বলবেন। সব থেকে ভয়াবহ দিন কি? কিয়ামত। আপনাদেরকে একটা আমি উদাহরণ দিচ্ছি। আমরা একটা রোডে চলছি, সবাই একসাথেই চলছি। সেই রোডটা গিয়ে শেষ হয়েছে জান্নাতে, সূরা বাকারায় আছে। আর একটা রোড শেষ হয়েছে জাহান্নামে। যারা নোংরা রাস্তায় চলছে তারা জাহান্নামে ঢুকবে, যারা ভালো রাস্তায় চলছে জান্নাতে যাবে। আমাকে আমি জিজ্ঞেস করছি যে এটা কোন জায়গায় আছি আমি, এটা কোন দিক, এটা কোন দিক, দিক ঠিক করতে পারছি না, মাথা গুলিয়ে গেছে। একজন বা সভাপতি বললো এটা পশ্চিম দিক,
তো এইটা যদি উনি পশ্চিম দিক বললো, তো এই দিকটা পূব দিক আমার বুঝতে অসুবিধা হবে? ঠিক ওই রকম আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আল্লাহকে মেনেছে, আল্লাহকে আপোস করেছে, আল্লাহর সঙ্গে দোস্তি করেছে, আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, রসুলকে মেনে নিয়েছে, তাদের রাস্তা হলো তারা অন্ধকার থেকে আলো পেয়ে গেছে। এই লোকটা সব থেকে আল্লাহর মহব্বতের মানুষ। আর যারা তাগুত শক্তির সঙ্গে, শয়তানের সঙ্গে আপোস করেছে, বেঈমানদের সঙ্গে আপোস করেছে, সুন্দর আলোর রাস্তাকে ছেড়ে দিয়ে অন্ধকারকে মেনে নিয়েছে, জুয়া, তাস, লুডো, দাবা, মদ, বেঈমানের নারী, এই দিকটা যে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই রাস্তায় যারা হাঁটছে, ওই রোডটা গিয়ে ঢুকেছে মানে লিলিহান অগ্নি শিকার ভিতরে। ওই দলটা যাবে আগুনের ভিতরে, আগের দলটা যাবে জান্নাতে। অতএব বন্ধুরে, এখানেই এখনো পর্যন্ত বিবেকের চেতনা বাড়াতে হবে। আর কাসামল্লিজি হিরিজ, কাসামল্লিজি হিজর, এই বিবেকের চেতনা যদি বেড়ে যায়, নিজেই নিজে দুটি চোখ দিয়ে দেখব এটা হালাল না হারাম। হারাম কাজে আমি যাব না, হালালকে আমি ছাড়ব না, হালালকে গ্রহণ করব, হারামকে প্রত্যাখ্যান করব। তবেই আমি পবিত্র থাকব, আমার শরীরে ময়লা থাকবে না, আমাকে জাহান্নামে এক মিনিটও যেতে হবে না। যা 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 তাতি যা, তোর খালা দেখা জিলেপিলে দাঁড়িয়ে আছে। তুই কোন সেলুনে চুল কেটে দিয়েছিলি রে? ওই সেলুনের নামটা আমাকে দিবি তো, শালা আমিও চুল ওইরকম কাটবো। জুতোর বিরাস মনে হচ্ছে মাথাটা দেখে। জি, আমিও কামিয়াব হব। কামিয়াবের রাস্তা বলছি আজকে আমার আপনাদেরকে। কতদিন আর ধোঁকায় চলবো? তোবা কি করব না ভাই? তোবা কি করব না? নিজেকে কি ঘোরাবো না? মনটা কি বলছে না যে না মন বহুত করে নিয়েছি, এবার একবার ঘুরে যাই, তোবা করি, আল্লাহর দিকে ফিরে যাই। মন চাইছে না। কঠিন কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ সার্টিফিকেট দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এতদিন শুনেছি কিয়ামত একটা রোডটা আপনার আলাল থেকে গাজল গেছে। তা আমি যে রোডের কথা বলছিলাম, এই রোডটা জান্নাতে গেছে। রোডটা গোটায় পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এই রোডে তিনটি ভয়ানক জিনিস আছে। একটা সুলুঙ্গ আছে, তার ভিতরে ঢুকতে হবে। তারপর একটা ঘোরতর জঙ্গল আছে ভয়ানক, সেখানে বাঘ ভালুক আছে, ওটা পার হতে হবে। এরপরে একটা ব্রিজ পার হবেন। ওই ব্রিজটা যখন পেরিয়ে যাবেন, আপনার ঘরের দরজার চৌকাটাটা পেয়ে যাবেন। আর চৌকাটা যেই পার হয়ে যাবে, ওই লোকটা কামিয়াব কামিয়াব কামিয়াব। তাহলে আমি বলছি, এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যে রোডটা আমাদের রয়েছে, এই রোডে একটা সুলুঙ্গ পথ রয়েছে, কবর। এই কবরে সুলুঙ্গ পথে সবাইকে ঢুকতে হবে। তাহলে কত
পরিমাণে লাইট, কত পরিমাণে ব্যাটারি সঙ্গে রাখলে সুরঙ্গ পথটা আপনার আমার আসান হবে। তারপরে রয়েছে কিয়ামতে মেহসার, চারিদিকে যেন আবচ্ছন্ন চলবে, ত্রাহি ত্রাহি চলবে, কেউ কারো মালিক হবে না, সাহায্য করবে না, কেউ কারো দিকে তাকাবে না। ওইটা অতিক্রম করার পরেই ব্রিজটা আসবে পুলসেরাত। এই পুলসেরাতটা যখন পার হয়ে যাবে তারপরেই চলে আসবে জান্নাতের গেট। ওই জান্নাতের গেটে পৌঁছানোর নাম কামিয়াব। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনের নাম কামিয়াব নয়, গ্র্যাজুয়েশনে স্কলার নাম কামিয়াব নয়, মাস্টার্স করার নাম কামিয়াব নয়, মুফতি হওয়ার নাম কামিয়াব নয়, মৌলানা হওয়ার নাম কামিয়াব নয়, বক্তা হওয়ার নাম কামিয়াব নয়, কোটিপতি হওয়ার নাম কামিয়াব নয়। নয় নয় কামিয়াব আপনি ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, কামিয়াব তো ওটাই আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে ডেকে আদর করে বলবে, গোলাম রে, ডান হাতে, বাম হাতে নয় ডান হাতে, গোলাম লাও তোমার রেকর্ড পর্চা দলিল, তুমি যে জান্নাতে থাকবে সে দলিলটা আমি বানিয়ে দিয়েছি, তোমার জান্নাত তুমি দলিলের দাগ নম্বর দেখে গ্রহণ করে নাও। এরই নাম হলো সার্টিফিকেট। আর এটা আল্লাহ কিয়ামতের মাঠে দেবে। মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ যাকে ডান হাতে সার্টিফিকেট দেবে সে কি করবে? ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব হবে অতি আসানে, কষ্ট পাবে না। 50,000 বছরের দিন তার জন্য নয়। বড় বড় মুফতিরা বলছেন কিয়ামত তো শুধু কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের জন্য, ঈমান মুমিনের জন্য কিয়ামত নয়। মুমিন কিয়ামতের মাঠে উঠবে মাত্র হাসতে হাসতে জান্নাতে যাবে। অতএব মুমিন কোনোদিন চিন্তা করবে না। আর আল্লাহ ডান হাতে সার্টিফিকেট দেবে, মুহূর্তের মধ্যে পুলসেরাতে যাবে, পালকের চোখের পলকে পার হয়ে চলে যাবে। এর নাম কামিয়াব। সে যখন ডান হাতে সার্টিফিকেট পাবে, ওই রকম কিয়ামতের দিনে, ওই রকম কঠিন দিনে যেদিন মানুষ নাফসি নাফসি করবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সেদিন সে আত্মীয়র ভেতরে আনন্দে ঘুরবে, আনন্দে লাফাবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, ও খালা আমি কামিয়াব, মামা আমি কামিয়াব, নানা আমি কামিয়াব, চাচা আমি কামিয়াব, দাদা আমি কামিয়াব। এই দেখো 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 আমার সার্টিফিকেট দেখো, আমার আল্লাহ আমাকে কামিয়াবি দিয়েছে। এটা হলো কাম। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি, আল্লাহ যাকে কিতাব দেবে, আমলনামাটা দেবে পেছন দিকে। কারণ আল্লাহ যাকে জাহান্নামে দেবে তার দিকে নজর তুলে তাকাবেন না, আর সেই ব্যক্তিও আল্লাহকে দেখতে পাবেন না। যেহেতু আল্লাহর নজর হলো রহমতের নজর, এই জন্য আল্লাহ কাফের, মুশরিক, ফাজের, বেঈমান, মুনাফিকের দিকে তাকাবেন না। আঁধারে পেছন দিকে সার্টিফিকেট দেবে। তখন ওই লোকটা করবে কি? ওরা আজহারিহি ওয়ায়াদউ সুবুরা ইয়াসলা সাইরা, ওই লোকটা তখন চিৎকার মেরে বলবে, মত মত মত, কোথায় আছি? আয় 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 আয়, মত আয়। এখন মানুষ মত থেকে বাঁচতে চায়, এখন মানুষ চায় মত যেন না আসে। এটা বড় কঠিন, কিন্তু সেদিন মতকে চাইবে। কেন চাইবে? কেন চাইবে? ও জানে আমার মত একটা কাজ করেছিল দুনিয়াতে। আমার মা বাপ, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, বউ বেটি, জমি জায়গা, নাতি পোতা, ব্যাংক ব্যালেন্স, এতগুলোর মাঝে থেকে আমাকে টেনে বের করে নিয়ে চলে এসেছিল, অন্য জায়গায় দিয়ে দিয়েছে। তাদের কাছ থেকে যেমন আলাদা করে দিয়েছে, আজ আমি বাঁ হাতে সার্টিফিকেট পেয়েছি, পেছনে সার্টিফিকেট পেয়েছি, এখন আমি জাহান্নাম চলে যাব। যদি মত একবার আসি তাহলে মত আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে, আর আমাকে জান্নাত যেতে হবে না। ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে চিৎকার মেরে বলবে, মৃত্যু রে আমার কাছে আয়। আল্লাহ বলছেন ওয়ায়াসলা সাইরা, মত আসবে না, বরং তোকে জাহান্নামে ঢোকানো হবে।
কবে ফিরবো ভাই? এই এই দাঁড়া দাঁড়া, খুব বেশি ভিক্ষা করার নাম খারাপ। একটু আমাকে বলতে দে কথা। একবার আপনারা দিয়েছেন, একবার আপনারা নেবেন, আবার মাদ্রাসাকে দেবেন। ভাই টাকা না দিয়ে চলে যেন না, বায়ন তো ওইটাই হচ্ছে, বায়ন তো ওইটাই হচ্ছে। কেউ যাবেন না ভুলবশত, না খবরদার না। পকেটে যেটা আছে ফেলে দিয়ে চলে যাবেন, এর নাম কামিয়াব। আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবে। ওরা কি করছে? আবার কালকে জলসা হবে নাকি? তো প্যান্ডেল এখন করছে কেন? জি, আপনারা একটু সবর করেন। তাহলে আসল কামিয়াবি কে দেবেন? আল্লাহ। আসল কামিয়াবি কে দেবেন? আল্লাহ। এবার আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। খালি তর্জমা করব, বেশি লম্বা সময় নিব না। প্রথমেই বলেছি একটু ধৈর্য, কিন্তু মাঝে একটা কথা বলে রাখছি, আজাজিল শয়তান যে মেন শয়তান ও চলে এসছে এখন। যখন বায়ান খুব ভালো হবে কোরআন হাদিসে তখন ও আসবে, এটা নিয়ম। যে খালি সুরসুরি দিবে, ওঠ ওঠ, রাত হয়ে গেছে, ঘর চো, শুয়ে পড়বি, মাত্র আধ ঘন্টা লেগে ও আউট করে দেবে। এ তুলছে একটা দুটা করে তুলছে, ওট 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 ওট, ছি 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 ছি, চো চো চো, জিলিপি লেখা দেখা মনে হয় শেষ হয়ে গেল, ওটা না বাড়ি চো, নাতিটা কাঁদছে, এভাবে তুলবে। তা আজাজিলকে ঢুকতে দিয়েন না। আবার মেলাতে হইচই হবে, হ্যাঁ কেমন হই হবে, কে কার গায়ে হাত দিয়ে দিয়েছে, আর চিল্লা চিল্লি, তখন এইখানকার মালকটা হুর করে ধরবে। এগুলা থেকে বাঁচেন। আজকে আপনাদেরকে খুব দামি কথা বলতে চলেছি। আলিফ লাম মিম, এগুলো হরফ, কাটা কাটা হরফ, মুকাত্তাআত। এই হরফগুলোর খবর একমাত্র আল্লাহ জানেন, বিশ্বনবীও জানেন না। মহাসত্যের ভিতরে মহাসংশয় রেখেছেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর সমস্ত খবর তিনি জানেন। তাই আলিফ লাম মিম এর একটাই উত্তর, এর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, না থাক না থাক, লাগবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যদি আপনার কি হলো বলেন বলেন, কি হলো? চাবি দুটো আমাকে দেন, 4000 করে টাকা দিবে, তবে চাবি নিয়ে যাবে।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুটো চাবিতে ৮,০০০ টাকা হয়ে গেল নাকি? যার আছে দেখেন, আবার ঘরের চাবিও আছে গোডাউনের, তদন্ত করে দিয়ে দেবেন। আল্লাহ বলছেন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি জান্নাতের রাস্তাটা আপনাদের কাছে বলছি, কামিয়াবের রাস্তা বলছি। 8টা গুণের কথা এখানে গুনিয়ে দেব, পরপর আপনারা গুনে নেবেন, একজনও উঠবেন না। ভাই বন্ধু আমার, বাপজি আমার, সোনা আমার, মা আমার, বেটি আমার, মানিক সোনারে, একবার ধৈর্য ধরে কথা কটা শোনেন। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। প্রথমে সন্দেহ রাখা যাবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোরা সন্দেহ করিস তাহলে সারা পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞানী বৈজ্ঞানিক আছে তোরা এক জায়গায় হয়ে যা, আল্লাহকে বাদ দিয়ে দে, দিয়ে কোরআনের মতো একটা লাইন একটা সূরা লিখে দেখিয়ে দে। পারবি না, পারবি না। সম্পূর্ণ কোরআনটা হলো আল্লাহর দেওয়া ওহী, সেটা বিশ্ব নবীর কাছে পৌঁছেছে এবং বিশ্ব নবী ওটাকে সংরক্ষণ করে উম্মতের মাঝে দিয়েছেন। অতএব এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না। বিশ্বনবী লেখাপড়া জানতেন, পৃথিবীর সেরা পণ্ডিত, কিন্তু লেখাপড়া জানতেন না। এর 4টা কারণ আছে কেন আল্লাহ ওকে অক্ষর দেয়নি। ততগুলো বলার সময় নেই, একটা বলছি। সেই একটা কি, এই গোয়ালপাড়ার কোন একটা ছেলে, যেমন ফাজিল ইলাহি আছে, আমাকে চিঠি লিখেছে। আমি বাড়িতে আছি, কিংবা এই গোয়ালপাড়ার কোনো লোক বর্ধমান গিয়েছে কাজে, তখন আমি বলছি তোমার বাড়ি কোথায়? বলছি গোয়ালপাড়া। কোন গোয়ালপাড়া? জি। বলে খানপুরের পাশে গোয়ালপাড়া। তখন আমি একটা চিঠি লিখে দিলাম, এটা ফাজিল ইলাহিকে দিয়ে দিও। চিঠি লিখে দিলাম। এবার এ যখন খুলছে চিঠিটা, তার নিচে লেখা আছে 2 লাইন, তোকে যদি একবার পাই তো জুতাবো। আচ্ছা, আর কত রাগ হবে ফাজিল ইলাহি। ও মনে মনে করছে মল্লিক সাহেব আসছে তো আজকে জালসায় দেখা করবো, চিঠিটা রেখেছে। আমাকে বলছে মাওলানা এটা কেন লিখলেন, কি করেছি? লে ভাই, আমি বলছি আমি লিখি নাই, এইটা আমার লেখা, এটা লয় আমার মতো করে লিখেছে। ও বলছে আমিও তো লিখি নাই যে আপনাকে অপমান করব। তাহলে মধ্যখানে সন্দেহ হবে কাকে? মধ্যখানে সন্দেহ হবে যে পত্রটা বহন করেছে তাকে। যাদের দুইজনের মধ্যে মহব্বত আছে, এই মহব্বতটাকে নষ্ট করতে গেলে আমাকে 2 কলম ভিতরে ভরে দিতে হবে, তাহলে এদের মহব্বতটা কেটে যাবে। তাহলে ওই লোকটাকে আমরা এবার সন্দেহ করব। যে লোকটা আমার পত্র বহন করেছে তাকে যখন ডেকে আনছি, ভাইয়া এটা কে লিখলো, সে যদি লেখাপড়া ছেলে হয় সন্দেহ আমাদের কাটবে না। তবে যদি সে নিরক্ষর হয় তাহলে আর সন্দেহ থাকবে না। নিরক্ষর আবার কি লিখবে? ও তো নিজেই লিখতে জানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দেওয়া হেদায়েতের নূরটা আমাদেরকে দিচ্ছেন, নবীর মাধ্যম দিয়ে দিচ্ছেন। তাই তিনি নবীকে নিরক্ষর করে রেখে দিলেন। পৃথিবীর কোনো কাফের বেঈমান যেন এই কথা না বলে। কোরআনের ভিতরে মোহাম্মদের 2-4টা কথা ঢুকে গেছে। মোহাম্মদ নিজের মন গড়া কথাগুলো ভরে দিয়েছে। এ কথা আবু জাহেল বলতে পারেনি, এ কথা উতবা উতাইবা বলতে পারেনি, এ কথা সাইবা বলতে পারেনি, এ কথা আবু
সুফিয়ান হালাতে কুফরিতে বলতে পারেনি, এ কথা বলেনি কেউ। তার কারণ তারা সকলেই জানতো নবী মুহাম্মদ লিখতে পড়তে জানে না, যা আসছে আল্লাহর তরফ থেকে আসছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কোরআনকে কিয়ামত পর্যন্ত সত্য প্রমাণের জন্য আমি নবীকে কোনো অক্ষর দিলাম না, লেখাপড়া শিখালাম না। তাহলে কোরআন তোমাদের কাছে সত্য। এক নম্বরে তোমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। আর এই কোরআন কি করবে? হুদাল লিল মুত্তাকিন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকে হাত ধরে ধরে কামিয়াবির রাস্তাতে তুলে দেবে, মুত্তাকিদেরকে জান্নাতের রাস্তায় তুলে দেবে। তারা ফেরে পড়বে না, বিপদে পড়বে না, অন্ধকারে পড়বে না, বিভ্রান্তিতে পড়বে না, তারা আস্তে আস্তে জান্নাতে চলে যাবে। তারা জান্নাতে চলে যাবে। কথাটা বোঝার চেষ্টা করেন, তাদের কোনো বিপদ নেই। হুদাল লিল মুত্তাকিন। হযরত উমার ইবনে কাব বলেন, তাফসীর ইবনে কাসিরে এটা এসেছে, হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছেন, হযরত আবু বকর চলে গেছেন, উমরের যুগ চলছে। এই উমরের যুগে আমিরুল মুমিনিন উমর ফারুক এরকম একটা দলে লোক আছে, তাদেরকে বলছে, ও আল্লাহর গোলামের দল, রসুলের উম্মতের দল, আল্লাহর ভয় কাকে বলে একবার আমাকে বলো। যেহেতু এই কিতাবে কোনো সন্দেহ নাই তো নাই, আবার আল্লাহর ভয়ের ভিতর দিয়ে আমার জান্নাতের কামিয়াবি রয়েছে, আমি বিপদে পড়ব না। তাহলে তোমরা একবার বলে দাও আল্লাহর ভয় কাকে বলে। তোমরা কেউ জানো কি? কেউ রসুলের কাছে শুনেছ কি আল্লাহর ভয় কাকে বলে? তখন উবাই ইবনে কাব বলছে, আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীজি আল্লাহর ভয় কাকে বলেছেন এটা আমার কাছে সংরক্ষণ রয়েছে, তাহলে আমি আমার কাছে থেকে শুনে নেন। আমিরুল মুমিনিন বললেন, উবাই ইবনে কাব, তুমি আমার কাছে এসো এবং আমাকে সুন্দর করে এটা বুঝিয়ে দাও। উবাই ইবনে কাব আমিরুল মুমিনিনের কাছে আসলেন, আসার পর বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা প্রশ্ন করব, একটা কথা জানতে চাইবো, আপনি ওটা আমাকে সুন্দর করে বলবেন। বলে, কি কথা বাবা? বলে, আপনি পৃথিবীতে অনেক হেঁটেছেন, রাস্তায় গেছেন, অনেক পাকা রাস্তায় গেছেন, কাঁচা রাস্তায় গেছেন, যেমনই রাস্তায় চলাফেরা করেছেন, কোনো দিন কি সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন নাকি? যেটাকে বলা হয় আলপ, দুইটা জমির মধ্যখানে আল থাকে, অনেক সংকীর্ণ চিকন থাকে, এইরকম রাস্তায় জীবনে হেঁটেছেন কি? শুধু তাই নয়, আমিরুল মুমিনিন, এই আলপথটা যেদিকে গেছে তার ডান দিকে জমি, তার বাম দিকে জমি, ডান দিকে জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, ওটাকে সংরক্ষণ করেছে যাতে করে কোনো পশুতে তার ফসল নষ্ট করে না করে। ওই রকম বাম দিকের জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে এবং সংরক্ষণ করে রেখেছে যাতে করে কোনো পশু তার ফসলকে নষ্ট না করে। তাহলে ওই আলপথটা অতি চিকন, আলপথটা অতি সরু, আলপথটা অতি মিহি, তারপরে আবার দুধারে কাঁটার বেড়া, এইরকম মধ্যস্থ রাস্তায় জীবনে আপনি হেঁটেছেন কি? হযরত উমর বললেন, বন্ধুরে, জীবনে একবার হেঁটেছিলাম, দুই ধারে কাঁটার আলপথ। তখন হযরতে উবাই ইবনে কাব বলছেন, আপনি কেমন করে হেঁটেছিলেন একবার আমাকে দেখাতে পারবেন কি? হযরতে আমিরুল মুমিনিন নিজের চাদরটাকে সেমটে নিল, কাপড়টাকে সেমটে নিয়ে ধীরে ধীরে পা রেখে দেখালো, এমন সাবধানতার সঙ্গে আমি হেঁটেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে ঝুঁকলেও কেটে যাবে, বাঁ দিকে ঝুঁকলেও কেটে যাবে, এরকম সংকীর্ণ রাস্তায় আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছিলাম।
যেই বলে দিল ওই প্রান্তে গেছিলাম, উবাই ইবনে কাব বলছে বাস বাস বাস, আমিরুল মুমিনিন হয়ে গেছে, যথেষ্ট, আর বলতে হবে না। বিশ্বনবী বললেন এই পৃথিবীটা মুমিনের জন্য কাঁটাযুক্ত জায়গা। যারা মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে, তাদের প্রতীক চিহ্ন হচ্ছে নিজেকে কাঁটা থেকে বাঁচাবে। একদিকে নারী, একদিকে মদ, একদিকে জুয়া, একদিকে চাষ, একদিকে লুডো, একদিকে দাবা। শয়তান যেন মুমিনের জন্য পৃথিবীতে কাঁটা ছড়িয়ে দিয়েছে। যারা আল্লাহর ভয় থাকবে, সে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে 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 জীবনের এই প্রান্ত থেকে ওই প্রান্তে কবরে পৌঁছাবে, সেই লোকটা কামিয়াব হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি শব্দ বলতে গিয়ে তাফসীর ইবনে কাসিরে এটা এসেছে প্রকৃত আল্লাহ ভীরুরা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। কে মদ বিড়ি খেয়েছে গো, আমার বমি হয়ে যাবে, ভক করে গন্ধটা এসে ঢুকেছে। এ ভাই, যে বিড়ি খেয়েছিস তুই পালা ভাই, ঘর যা ভাই, হারাম জিনিসটা ছেড়ে দে ভাই। প্রথম বলছি, না পারছিস তা পালা, আমাকে কষ্ট দিস না। তো ভাবেন, প্রথমে আল্লাহর কিতাবের বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে যদি কামিয়াব হতে হয়। 3 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। গায়বের উপরে, অদৃশ্যের উপরে ঈমান রাখতে হবে। অদৃশ্যের উপরে মানে আল্লাহকে দেখলাম না, আল্লাহ আছে বিশ্বাস করতে হবে। জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, বিশ্বাস করতে হবে। ফেরেশতা দেখলাম না, বিশ্বাস করতে হবে। পুলসিরাত দেখলাম না, কবরে আযাব দেখলাম না, বিশ্বাস করতে হবে। চোখে দেখা যেমন বিশ্বাস, কোরআন বলছে গায়েবের উপরে তোমাকে একদম বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ আছি, কিয়ামত হবে, বিচার হবে, পুলসিরাত আছে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, জান্নাত যেন সুসজ্জিত সাজানো রয়েছে। হযরতে হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি নিজেকে ইমানদার বলে দাবি করছো, তাহলে তোমার ইমানের দাবিটা আমাকে বলো। কেন তুমি ইমানদার বলছো নিজেকে? তাই ইমানের দাবিটা তুমি যে নিজে করছো, কেন করছো তুমি আমাকে বলো। হযরতে হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি অবস্থায় কেটেছে শুনেলেন? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল গেছে, দুপুর গেছে, সন্ধ্যা গেছে, আজ পর্যন্ত আমি মনে হচ্ছে যেন জাহান্নামকে দু চোখে দেখতে পেয়েছি। আপনি যেমন 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 জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আল্লাহর কালাম পাক যেমন 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 বর্ণনা দিয়েছেন, আমি যেন জাহান্নামকে দেখতে পেয়েছি। জাহান্নামে মানুষেরা চিৎকার করছে এবং তাদেরকে নানা রকম নোংরা খাবার খাওয়ানো হচ্ছে, জাকুম জাগির খাওয়ানো হচ্ছে, গরম পানি দিয়ে অভ্যন্তরা জানানো হচ্ছে। এগুলো যেন আমি দুই চোখে দেখতে পেয়েছি। মনে হচ্ছে যেন আমার কান জাহান্নামের আর্তনাদে আমার কান ঝাঁঝিয়ে গেছে। শুধু তাই নয়, আপনি জান্নাতের বর্ণনা যেমন দিয়েছেন, আমি আমার বিবেকের চোখ দিয়ে, ইমানের চোখ দিয়ে জান্নাতকে তেমন দেখছি। জান্নাতের আঙ্গুরের থোকা, কলা লাগানো আছে, সমস্ত রকম ফলে সাজানো সুসজ্জিত।
সেখানে খেজুর যেন থোকা থোকা ধরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান আর আমার চোখ যেন বাড়া হয়ে গেছে, এতটুকু কম বেশি নয়। আমি জান্নাত জাহান্নাম দুই চোখে দেখছি। এই করতে করতে আমার সকাল গেছে, এই করতে করতে আমার দুপুর গেছে, ওই চিন্তাতে আমার সন্ধ্যা হতে চলেছে। ইয়া রাসূলুল্লাহ, সারা দিনটা এই হালাতে কাটছে। আল্লাহর নবী বলছেন, তুমি যে দাবি করেছো মুমিন, তোমার দাবিটা সত্য সত্য সত্য। অতএব আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে গায়বের উপরে ঈমান আনবি। গায়বের উপরে ঈমান আনতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়ায়ুকিমুনাস সালাতা, তাকে নামাজ কায়েম করতে হবে। মুমিন কোনদিন বেনামাজি হয় না। ওয়াকিমুনাস সালাতা, গায়েবের প্রতি ঈমান যে এনেছে, সে আল্লাহর দরবারে আজান হলে তাকে মসজিদের কাতারে পাওয়া যাবে। ঈমান আছে কিনা? একটা লোক মসজিদে যেছে, আজান শুনে তুমি তার ভিতরটা দেখতে পেছো না ইমানদার না বেঈমান, তবে তুমি ইমানের সাক্ষী দিতে পারো লোকটা ইমানদার। একটা লোক মসজিদে যেছে, আজান শুনে তার দ্বারা আরো অন্য পাপ হচ্ছে, তারপরও তুমি বলতে পারো ইমানদার। একটা পাপী ইমানদার বলতে পারো। আর একটা লোক পৃথিবীর সমস্ত নেক কাজ করছি, কিন্তু আজান শুনে মসজিদে যাই না, অর্থাৎ নামাজ পড়ে না, এর ঈমান কম আছে কথা বলা যাবে না, মোটেই ঈমান নাই এটা বলা যাবে। বন্ধুরা আমার, এর জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, লোকটা গায়বের উপরে ঈমান আছে কিনা। যেগুলো বললাম, জাহান্নামের প্রতি ঈমান আছে কিনা, জান্নাতের প্রতি ঈমান আছে কিনা, আখিরাতের প্রতি ঈমান আছে কিনা, পুলসিরাতের প্রতি ঈমান আছে কিনা। সত্য যদি ঈমান থাকে, মসজিদের আজান যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আয়, ওইগুলো ভয় করিস না, এখানে ঢুকে যা, ওই দিককার কামিয়াবিটা আমি দিয়ে দিব। আল্লাহ যখন তার গোলামদেরকে দিয়ে ডাকবে, তখন সেই বান্দা মসজিদের কাতারে হাজির হবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার পরবর্তীকালে ঈমান আছে কিনা বোঝা যাবে, সে দুই হাতে আল্লাহর রাস্তায় দান করবি। একটা কথা শুনে, আপনার কাছে 20 লাখ টাকা আছে, তো আপনি হজে যাচ্ছেন, এখন 2 মাস আসবেন না, তো টাকাটা কোথায় রাখবো রে? ছেলেদেরকে দিচ্ছেন না যে ভাগ করে নেবে 2 বেটা 10 লাখ করে, বেটিদেরকেও দিচ্ছেন না, আপনি চাইছেন টাকাটা আমার কাছে থাক। তো মনে মনে খুঁজছেন কাকে দিব, কাকে দিব, কাকে দিব, কার কাছে রেখে যাব, আমানতদার খুঁজছেন। যাকে আপনার বিশ্বাস হলো, আমানতদার মনে হলো, ওর কাছে রেখে গেলেন যে ভাই আমি ফিরে আসলে আমি নিব, আমি মারা গেলে আমার টাকা আমার ছেলেদের হাতে দিয়ে দিয়েন। তো এখানে আমার একটা প্রশ্ন, আগে বিশ্বাস করবেন তারপরে টাকা দেবেন, না আগে টাকা দিয়ে দেবেন তারপরে বিশ্বাস করবেন? আগে বিশ্বাস না আগে টাকা দেওয়া? আগে বিশ্বাস। আল্লাহ বলছেন, ওই লোক দান করতে পারে, পকেটের টাকা উজাড় করতে পারে, যে আমাকে বিশ্বাস করে, আমি কিয়ামতের দিন তার টাকাটা ফেরত দিব।
সে তো টাকা আমাকে দেয় না, বরং তার নিজের জন্য আমানত রেখে দেয়। আর যেগুলো পৃথিবীতে তুমি ছেড়ে যেছো তোমার ছেলেরা বন্টন করে নেবে, এই মালটার প্রতি তুমি আখেরাতের দাবি রেখো না। মানুষ যদি তুমি বিচক্ষণ হও তাহলে 50 লাখ টাকা ইনকাম করলে অন্তত 30 লাখ টাকা পৃথিবীতে রেখে গেলেও 20 লাখ টাকা তোমার নিজের ব্যাংকে জমা করে নাও। যেহেতু তুমি মরে গেলে তোমার ছেলে আর দেবে না। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কদন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবেই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আর 5 সেকেন্ডার বাসা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। 5 সেকেন্ডার বাসা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তর শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইয়া মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাপ। 7 মুলুকের 7 সেকেন্ডার ছিল, খালি সকলে থাকিল আজ খালি হাতে গেল। অতএব আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনবে গায়বের উপরে, বিল গায়বি, ওদের দ্বারা 2টা আমল সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। প্রথম নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজের কাতারে পাওয়া যাবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে দানের প্রতিযোগিতা চলবে ওই জায়গায় পাওয়া যাবে। অতএব মুমিন কোনদিন বখিল হয় না, আর বখিল কোনদিন মুমিন হয় না। বেনামাজি কোনদিন বেঈমান, বেনামাজি ইমানদার কোনদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনদিন ইমানদার হয় না। বেঈমানের দ্বারা পৃথিবীর সমস্ত ভালো কাজ হয়ে যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। বেঈমানের দ্বারা পৃথিবীর সমস্ত ভালো কাজ হয়ে যেতে পারে, কোনো সন্দেহ নাই। নামাজ পড়ার মতো ভালো কাজ করতে পারবে না বেঈমান। আর ইমানদারের দ্বারা ভুলবশত অনেক গুনাহ হয়ে যেতে পারে, চুরি জেনা মদ হয়ে যেতে পারে। ইমানদার ভুলবশত শয়তানের পাকে পড়ে এই ভুলগুলো করে ফেলতে পারে, কিন্তু ইমানদার ভুলবশত নামাজ ছাড়তে পারবে না। অতএব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা এই কোরআনের উপরে ঈমান এনেছে, শুধু কোরআনের উপরে লয়, এমন আছে তারা পূর্বের কিতাব তাওরাত, ইনজিল, জবুর, যেগুলো আসমানি কিতাব এসেছে তার উপরও ঈমান রাখবে। কোরআনের উপরে তো রাখবে, ওই কিতাবের উপরও তাদের ঈমান থাকবে। এই শুনে নাও, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। কিয়ামতের যে দিন আছে, পুলসিরাত যে আছে, কবর আছে, কবর থেকে কিয়ামত পর্যন্ত, পুলসিরাত পর্যন্ত জান্নাত জাহান্নামের সমস্ত জিনিসের বিশ্বাস রাখবে। জি, হায় আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। কত কড়া কথা বললেন ভাইরা আমার। সাহাবীটার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে, আর সূরা মারিয়ামের
71 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি, ঘুরিয়ে ঘুরিয়ে একটা আয়াত থেকে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াত পড়তে পড়তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদতে শুরু করলেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখের পানি বিবির জাঙ্গে পড়ল। বিবি যাচ্ছে, স্বামী আমার কাঁদছে, নিশ্চয়ই কোনো গুরুতর খবর আছে। বিবি স্বামীর কান্না দেখে নিজে কান্না শুরু করেছে। বিবি যখন কাঁদতে শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিজ্ঞাসা করছে, মাইকে কে? বিবিরে, তোমাকে কে কাঁদালো? কে তোমাকে কষ্ট দিয়েছে? তুমি কাঁদছো? উত্তরে বলছেন, বিবি বাকাই কেলে বাকায় কা, আমি কাঁদছি আপনার কান্নার জন্যে। নিশ্চয়ই আপনি রসুলের সাহাবী, মেন্টাল রোগী নন। আমার প্রিয় স্বামী, আপনি নিশ্চয়ই গুরুতর কিছু চিন্তা করেছেন, তাই কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে, বেগম রে, তুমি আমার চোখের মুখের কান্না দেখেছো, চোখের পানি দেখেছো, মুখের আওয়াজ শোনো নাই। আমি কি বলছি খেয়াল করে শোনো। আল্লাহ কি বলছেন? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতমান মাকদিয়া। বিশ্ববাসী রে, হাসরের ময়দান থেকে তোদের সুখের ঘর যে জান্নাতটা আমি বানিয়েছি, চিরদিন যেখানে তোরা থাকবি, ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা করেছি একটা সংকীর্ণ রাস্তা, ফুলসেরাত। আর দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নাই। বিমানে চলে যাবি, উড়ে নাই, ওই ফুলসেরাতে পা দিতে হবে। আর ওটা আমি এমন অজীব করে দিয়েছি, এমনকি বিশ্ব নবীও রেহাই পাবে না, তাকেও ফুলসেরাতে পা দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফুলসেরাতের কথা বলেছেন। বেগম, আমি ওই ফুলসেরাত মনে পড়ে গেছে, তাই কাঁদছি। শুধু তাই নয়, বিশ্ব নবী বলছেন, ওই ফুলসেরাত যেদিকে গেছে, দুই ধারে কাসাদান, সাদান গাছের মতো বড় বড় বৃক্ষ রয়েছে। সেই বৃক্ষগুলো এত বড়, দুই দিকে তাদের লাখ লাখ কোটি কোটি ফল ঝরছে। আর এই ফলগুলো কেমন? এরকম বেঁকা বেঁকা, মানে মাছের বংশীর মতো ধারালো। আর এইরকম সেগুলো ধারালো জিনিস ঝুলছে। বেগম রে, বিশ্বনবী বলেছেন, ফুলসেরাতে চলতে গিয়ে যদি একটা ওই সাদান গাছের ফল কারো চামড়াতে বিঁধে যায়, একবার আটকে যায়, ওকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া গেল না, আমি জান্নাতে পৌঁছাতে পারবো না, আমি নাকাম হয়ে গেলাম, আমি আর কামিয়াবি শেষ হয়ে গেল, এখন আমি জাহান্নামে চলে যাব। আমি সেই ভয়ে কাঁদছি বেগম রে। আল্লাহর নবী এটা বলেছেন, তাই আমি সেই ভয়ে কাঁদছি। আল্লাহ বলছেন, যারা গায়েবের উপরে ঈমান এনেছে, পূর্বের কিতাবের উপরে ঈমান এনেছে, আর আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রেখেছে, অবিল আখিরাতি হুম ইউকিনুন। বলেন, হ্যাঁ, লোক তো উঠছে একটা দুটা করে। মাদ্রাসার কমিটি আর শিক্ষকদের মন খারাপ হবে, আদায় কখন হবে? বটেও ঠিক, না না, এটা সত্য কথা। এত বড় আঞ্জাম দেওয়া, এর পেছনে খাটা একটাই উদ্দেশ্য, মাদ্রাসার দুটো টাকা হবে। আর আপনারা যদি চলেই যান, আপনারা 10টা মিনিট বসেন, আমাকে কথা কটা গুছাতে দেন, তারপর আপনাদের সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ।
একটু শীতও হয়েছে। আর এখনকার রুগীরা বেশি, সুগারের রুগী বেশি। কার সুগার আছে আর সুগার নাই যদি ভোট করা হয় তা আমরা জিতে যাব সুগারওয়ালারা। 2030 সালে 100% লোকের সুগার হয়ে যাবে, বিজ্ঞানীরা বলছে, আল্লাহ বলেনি। এখন কি হবে আল্লাহ জানে। তো কটা কথা বললাম যে আপনাকে আমাকে যদি কামিয়াব হতে হয়, প্রথম নম্বরে এই কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে, 2 নম্বরে আল্লাহর ভয় রাখতে হবে, 3 নম্বরে গায়েবের উপরে ঈমান রাখতে হবে, 4 নম্বরে নামাজ পড়তে হবে, 5 নম্বরে দান করতে হবে, 6 নম্বরে এই কিতাবের ওপরে বিশ্বাস রাখতেই হবে, আবার পূর্বের কিতাবের ওপরেও বিশ্বাস রাখতে হবে 7 নম্বরে। 8 নম্বরে হচ্ছে আখেরাতের ওপরে, মরার পরে যে একটা জিন্দেগি লম্বা আছে এর ওপরে ইয়াকিন বলা হয়েছে, অবিল আখিরাতে হুম ইউকিনুন, চোখে দেখার মতো বিশ্বাস রাখতে হবে। এরপর আল্লাহর ভাষাটা শুনেন। যতগুলি বাপজি বসে আছেন আমার বাপজি, যতগুলো আমার বন্ধু বসে আছেন ভাই, যতগুলো ছেলে বসে আছেন বাবারা, মাত্র 10টা মিনিট দাও, তারপরে চলে যাবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ নিজে বলছেন, এই 8টা জিনিসের উপরে যে ঠিকভাবে থাকবে, বিশ্বাস রাখবে, পালন করবে, আল্লাহ এই লোকগুলোর জন্য বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলি তার রবের রাস্তাতেই রয়েছে, রবের দেওয়া হেদায়েতের রাস্তাতে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সেই দিন কামিয়াব হবে, এদের পদস্খলন হয়নি, এরা রাস্তা ভুলে যায়নি, এদের রাস্তা কোনো ত্রুটি হয়নি। এরা আল্লাহর উপরে ঈমান এনেছে, কিতাবের উপরে ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে, সালাত আদায় করেছে, আল্লাহর জন্য মাল দান করেছে, আর কিতাবের উপরে ঈমান এনেছে, পূর্বে কিতাবের উপরে ঈমান এনেছে। এবার আল্লাহ বলছেন আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রেখেছে, এরাই কামিয়াব, এরাই আখিরাতে আমার হাতে ডান হাতে সার্টিফিকেট পাবে। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুফলিহুন। এবার আল্লাহ মুনাফিকদের কথা শুরু করেছেন। লম্বা এক রুকু শুধু মুনাফিক বেঈমান নিয়ে কথা বলবেন আল্লাহ, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, গোলাম রে, আমার দেওয়া নুরানি তরিকাকে গ্রহণ করে নাও। ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। তোর দোষ নাই বাপ, তোর দোষ নাই, তুই তো আমার চোখে লাইট মারবি, কারণ তোকে যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সে ফ্যাক্টরিটার গোলমাল, ফ্যাক্টরিটার গোলমাল। একটা ছোট ছেলে কি করে আমার চোখে লাইট মারতে পারে? এই দিক থেকে 2জন মারছে, এই দিক থেকে একটা সবুজ লাইট মারছে অনেকক্ষণ থেকে, তো এই লক্ষ্যে পৌঁছাইতে পারছে না, এরা পৌঁছিয়ে গেছে। এদের বলার উদ্দেশ্য, মৌলবি জলসা করে লাভ নাই, চলেই মেলাতে মজা পাবি, তুইও মেলাতে আয়, তো দেখি তোদের সাথে যাবো, একটু বস। আল্লাহ বলছেন কত সুন্দর, কোরআনের দিকে আঙুল তুলে আমি আল্লাহর গোলাম, আল্লাহর কথাটা বলে দিচ্ছি, এটা আল্লাহর কথা। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটাই হলো আল্লাহর দেওয়া সোজা রাস্তা, এই রাস্তায় চলো।
ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে অনেক রাস্তা আসবে, ওদিকে তুমি যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ওই রাস্তায় চলে যাও গোলাম রে, আমার হৃদয় থেকে বুক থেকে বহু দূর চলে যাবে, এত দূর চলে যাবে আর ফেরা মুশকিল হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, তাত্তাকুন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, যদি তোমাদের ভিতরে ভীত সন্ত্রস্ত কিছু থাকে, যদি তোমাদের হৃদয়ে ভয় থাকে রে গোলাম, এখান থেকে তুমি বুঝে নাও, নিজেকে ব্রেক করো, ভালো আমলে ফিরে এসো, গুনাহ থেকে তুমি সরে এসো। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। জি হায় আল্লাহ, কি অবস্থা আজকে দুনিয়ার। আমি বয়ান করছি, মুখ আর ব্রেন দিয়ে বয়ান করছি, কিন্তু আমার ইমানের হালাত আমি জানি না, আমার আল্লাহ জানে। আপনাদের ইমান কেমন আছে আপনাদের আল্লাহ জানে। খানপুর অত্র এলাকার মানুষ আমার হৃদয়ের মানুষ। আমার এটা বলার কারণ আছে, আপনারা বুঝবেন না, আমি বুঝবো। আমি জানি গোটা মালদা ঘুরি, কিন্তু এটা বলি না। খানপুর গোয়ালপাড়া অত্র এলাকার মানুষ হৃদয়ের মানুষ, আপনারা ভুলতে পারেন, আমি ভুলবো না। সেই হিসাবে আমার ব্যক্তিগত, এটা কোরআন হাদিস নয়, নূর মোহাম্মদের ব্রেনের কথা, আমার ব্যক্তিগত আপনাদের কাছে আবেদন, ভাই ফিরে আসি, ফিরে আসি, ফিরে আসি। আল্লাহ বলছেন মুমিনের গুণ হবে একটা, বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। মুমিন যারা তওবা করনেওয়ালা হবে, মুমিন সব সময় ইস্তেগফার করবে, সব সময় তওবা তার জবানে ঘুরবে, সে আল্লাহর গোলামি করবে, পৃথিবীর কারো গোলামি মেনে নেবে না, আল্লাহর প্রশংসা করবে, প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। আর হামিদ সাইহুন, সাইহুনের দুটি মানে দিয়েছে, রোজা রাখনেওয়ালা হবে, আর সাইহুন মানে হচ্ছে রুজু হনেওয়ালা হবে। গুনাহ করতে করতে বহুত দূর চলে গেছে গুনাহ সমুদ্রে, ওর মনে পড়েছে আমি অনেক দূর চলে এসেছি, আমার আল্লাহর সাথে আমার আর সম্পর্ক নাই, মনে হয় যেন আল্লাহ রেগে গেছে। না, তুমি ফিরে এসো, ফিরে যখন তুমি আসবে আমার রব খুশি হয়ে যাবে। আল্লাহ তিনটে জিনিসে অনেক খুশি হয়। এক নম্বর হলো আল্লাহর গোলাম তাকে ইবাদত করবে, শিরক করবে না, আল্লাহ খুশি হয়। দুই নম্বরে আল্লাহ খুশি হন আল্লাহর গোলাম তার বরত্ব বয়ান করবে আর কারো করবে না। তিন নম্বরে আল্লাহ খুশি হন গোলাম যখন গুনাহ করতে করতে বহুত দূর চলে যায়, আবার অনুসূচার নদীতে ডুবে যখন তার গুনার চোখের পানি ফেলে আবার আল্লাহর দরবারে চলে আসে, আল্লাহর কাছে যখন উবুর হয়ে কাঁদে, আমার রবকে ওটা কত ভালো লাগে। শুধু মাফ করে না, তার
গুনাহটাকে নেকিতে পরিণত করে দেয়। আমার রব বলছে, গোলাম যখন গুনাহের কারণে চোখের পানিতে কাঁদে, ওই পানিটা আমাকে কত ভালো লাগে, ওই কান্নাটা আমাকে কত ভালো লাগে। আমি শুধু তাকে মাফ করি না, গুনাহটা নেকিতে পরিণত করে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখিযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতিমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, আমার কাছে বিশুদ্ধ চিত্তে তওবা করো। তওবার 5টা 6টা শর্ত আছে, সেইগুলো মেনে মেনে তওবা করো। যে গুনাহের জন্য তুমি তওবা করবে, জীবনে করবো না নিয়ত করো। যে গুনাহের জন্য তওবা করবে তুমি অনুশোচনা করো। যে গুনাহের জন্য তুমি তওবা করবে সেটাকে তুমি ঘৃণা করো। যে গুনাহের জন্য তুমি তওবা করবে আল্লাহর কাছে ওই গুনাহটার ব্যাপারে তুমি ঘৃণা করো। তারপরে যখন আল্লাহর কাছে চোখের পানিতে কাঁদবে, আমার রব তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়ে এমন একটা জান্নাতে দেবে, ওই জান্নাতে তলদেশে নহর প্রবাহিত আছে। সেই দিন নবীকে এবং আর মুমিনদেরকে পাকড়াও করা হবে না, কিন্তু তাদেরকে নূর দেওয়া হবে ডান হাতে সামনে, যে নূরের চমকে তারা জান্নাতের দিকে যাবে। আর সেই মুমিনের দলরা বলবে, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের রব, আমাদের নূরের তাসাল্লি গুলোকে আরো বাড়িয়ে দাও, পরিপূর্ণ করে দাও। তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমিই তো মাফ করনেওয়ালা। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো কেউ নাই যে আপনার গুনাহগুলোকে ধুইয়ে দেবে। হে আল্লাহ, তুমি তো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি ভাই, হ্যাঁ, একটু ভাবি। আমি আপনাদেরকে 10টা মিনিট টাইম নিয়েছি। ভাষাটা শুনবেন, আমার ভাষাটা বুঝতে অসুবিধা হলে বলবেন। আপনার যতই কষ্ট হোক, 10 মিনিট আপনাকে আমি উঠতে দিব না। আমি ভিক্ষা চাইলাম আপনাদের কাছে 10টা মিনিট, আমার মা বোনদের কাছে। আপনারা 10 মিনিটে যাই হয়ে যাক উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। এক লোক উঠবেন না, 1-2 করে উঠছেন, তারপরও যথেষ্ট রয়েছেন। আমি আপনাদের কাছে এই 10টা মিনিট, কমিটির দিকে তাকায় না, ওদের কোনো মূল্য নেই। মূল্য তো এইটার আছে। এইটার দিকে একবার নজর তুলে দেখেন। যার হৃদয়ে প্রেম আছে এইটার, সে একবার বলেন, একটা 5,000, একটা 10,000 দেখতে চাইছি। ঊর্ধ্বে যত দেবেন, নিম্নে 1,000। কোনো আল্লাহর গোলাম আছেন? আমি ঘড়ি দেখে নিলাম, 10 মিনিট আমি পার করব না ইনশাআল্লাহ। আমি বলে দিব 10 মিনিট হয়ে গেছে। কোনো আল্লাহর গোলাম আছেন? জি, কোনো আল্লাহর গোলাম আছেন? যা, একটাও নাই। 5,000, 2,000, 1,000। তবে যিনি টাকা দেবেন তিনি এদিকে আসবেন। যিনি টাকা দেবেন তিনি বসে থাকবেন না, আমার কাছে আসবেন। বাকি কেউ ময়দান ছাড়িয়েন না। আমি কথা বলছি, আমি বায়ান বন্ধ করিনি, কিন্তু মাঝে মাত্র 10টা মিনিট একটু আপনাদের সঙ্গে হাত মিলামিলি করতে চাইছি। 10 মিনিট পর আমি আপনাদের সামনে আবার একটা কথা বলবো ইনশাআল্লাহ। কেউ আছেন আল্লাহর গোলাম? 1,000 টাকা, 2,000, 3,000, 5,000, 10,000, 20,000।
এটা ওই আব্দুল খাবির ঠিকাদার, এর আগে 5,000 দিয়ে গেছে, এখন 5,300 টাকা। আচ্ছা, আব্দুল খাবির ঠিকাদার এর আগে 5,000 দিয়েছে, আবার এখন 5,300। আর ওই ওইটার নাম কি, নাসিনহ মতিউর রহমান 5,000 দিয়ে গেছেন। যিনি আমার আগে বক্তব্য দিলেন উনি 5,000 দিয়ে গেছেন। মাদাইহাট থেকে 2300 টাকা কালেকশন হয়েছে। মাদাইহাট থেকে 2300 টাকা কালেকশন হয়েছে। সুলাইমান মেম্বার সাহেব 3,000 টাকা। সুলাইমান মেম্বার সাহেব 3,000 টাকা দিয়েছেন। ওরা দাঁড়িয়ে আছে, কে বললো এখন এসে দাঁড়ালো? জি ভাই, আর কেউ আছে? ইউসুফ আলী 5,100 টাকা নগদ। ইউসুফ আলী 5,100 টাকা দিয়েছেন, 5,000 টাকা বাকি ইনশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? আমি 10 মিনিট টাইম নিয়েছি, তাতে 2 মিনিট হয়ে গেল, আর 8 মিনিট আছে। উঠবেন না কিন্তু, উঠবেন না। কি হলো, কি হলো? ওই এখানে চা 1 কাপ আসবে না, তাহলে সবাইকে দিতে হবে। একদম না, চা দিবেন না, তাহলে মাইক ছেড়ে পালিয়ে যাবো। আমি নিজে খাই না, কাউকে খেতে দেবো না। এটা স্টেজ, এটাকে চায়ের দোকান বানাবে না। যারা টাকা দিচ্ছে ওরা পাবে না, আর যে টাকা গুনছে ওকে খালি চা খাও। ওর মনে খুব রাগ হয়েছে, যাস এতটি মাল চলে রাগ করুক গা। জি ভাই, কেউ আছেন? আল্লাহর গোলাম 5,000 টাকা দেনওয়ালা 2-3টে পেলাম। আর আছেন? বাকিতে সাদ্দাম ঠিকাদার নিজে 10,000, লেবার মিস্ত্রির পক্ষ থেকে 6,400। মাশাআল্লাহ, সাদ্দাম ঠিকাদার নিজে 10,000, আর লিভারদের পক্ষ থেকে 6,400 বাকি। মাশাআল্লাহ। কি বলছে? লাইনের ইলেকট্রিক ওই মানে কন্ট্রাক্টর 15,000 টাকা। জেন্টু ইলেকট্রিক কন্ট্রাক্টর জেন্টু 15,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ যে দানগুলো এখন দিচ্ছে। রুহুল আমিন ঠিকাদার 5,000। রুহুল আমিন ঠিকাদার 5,000 টাকা। তো আমাকে দেন। এই কত? ওই রুহুল ডাকছে। না, কত আছে? 6,000। আর পকেটে কত আছে? আর নাই, মোটি নেই, হাত ভর্তি নেই নাই স্যার। একবারে নেই। এটা কত হলো তাহলে? ঘর যাবি করে না না, কত আছে? 6,820। 6,820। এটা কেমন দান হলো? ও জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ঠিকাদার ঠিকাদার আচ্ছা, ঠিকাদার 6,820। মাশাআল্লাহ, আপনারা উঠছেন না, খুব ভালো লাগছে। আপনারা খুব ভালো মানুষ। একটা হাদিস শোনাবো আপনাদের। রুহুল ঠিকাদার নিজের 5,000, আর লেবার মিস্ত্রি থেকে 7,000। রুহুল ঠিকাদার নিজে 5,000, লিভার মিস্ত্রিদের তরফ থেকে 7,000। মাশাআল্লাহ। এই আল্লাহ, আমি তো ছন্দ করতে পারি না। যতগুলো লোক দান করলো, এই দানগুলো তুমি গ্রহণ করে নাও। এই দানের বদলাতে তাদের আত্মীয় স্বজনের ভিতরে মা বাপ ভাই বোন যদি কবরের নিচে চলে গেছে, তাদেরকে তুমি মাফ করে দিও। এর ওসিলাতে মাবুদগো, যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাকে তুমি সুস্থতা দান করবে। এরা উঠছে, এরা উঠলো 5 মিনিটে উঠলো, আর 5 মিনিট সবর নিতে পারলে না। লিক করে দিলে আমার জালসাটাকে। এবার লোক পালাবে। বাবার নামে 100 টাকা। এই আল্লাহ, এই দানগুলো তুমি গ্রহণ করে নাও। অনেকের ব্যক্তিগত দান, ঠিকাদার দান, লিভার মিস্ত্রির দান। মাবুদ গো, তাদের শরীর স্বাস্থ্যকে তুমি ঠিক রাখবে। ঘর বাড়িতে তুমি বরকতে বরকত ভরে দাও। আর তাদের লিভার মানুষ কষ্ট করে রক্ত ঘামা পয়সা দিয়েছে, তাদের থেকে বিমারি থেকে বাঁচাবে মাবুদ। বরকত দাও, ছেলে মেয়ে সুস্বাস্থ্য দাও, স্ত্রীকে ভালো রাখো। আর কিয়ামতের দিন নবীর হাতে পানি পান করাবে, পুলসেরাতে পার করে তাদেরকে কামিয়াবির জান্নাতে তুমি দান করবে। জি ভাই, আর কেউ আছেন? আর 4 মিনিট। মাশাআল্লাহ। ফোন পেতে এই যে আমার সভাপতি ভাই 1,000 টাকা ওনার তরফ থেকে। জি, চলে যান না, আমি বললাম একটা হাদিস বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াজুজাইসুল কাবাতা ফাইদা কানু বিওয়াইদাইল। মাদ্রাসার কোষাধ্যক্ষ 5,000 টাকা। মাদ্রাসার কোষাধ্যক্ষ 5,000 টাকা। কি নাম? শেখ সাদ। শেখ সাদ। নামটা কত সুন্দর গো, সাহাবীদের নামে নাম।
হ্যাঁ 5,000 টাকা কি করেন উনি? মিলিটারি সাহেব, বেনামি হ্যাঁ মিলিটারি কই এখানে বসে আছে। তো আর একটু বাড়ান। হ্যাঁ মাশাআল্লাহ, নামটা খুব ভালো লাগলো আমাকে। একটা সাহাবীর নাম সাদ, জি সাদ বিন মাজ, সাদ বিন আকাশ, সাদ বিন মাযুন। 5 বেনামিতে 500 টাকার দান গ্রহণ করিও তুমি মেহেরবান। ভাইরা আমার দেন। অসুখ ইজবিল বাসরা বিন্নাস ওয়াসফিয়ান্তা সাফিলা সিফাহু ইল্লা সিফাহুকা সিফাহাল লা ইয়াদরু সাকামা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদমা আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আব্দুল মতিন 5,000। সম্পাদক আব্দুল মতিন 5,000 টাকা দান। বেনামিতে 100 টাকা দান। মাবর ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া বানি আদমা, হে আদমের শয়তান, হে আদমের সন্তান, আদমের ছেলেরে, আল্লাহ তা'বুদুশ শাইতানা, তোমরা শয়তানের ইবাদত করিও না। শয়তান এত ভয়ানক, তোমাদেরকে কেড়ে নেবে আমার কোল থেকে, তোমাদেরকে নিয়ে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবি। তা 8 টাকা দাও। ব্যাগ যে অনেক বড় রে বাবা। আপনার পিছনে মাস্টার শামসুল্লাহ সাহেব আছেন। আর নাই 1,000 টাকা হলে ভালো হতো। 2,000 টাকা বলছেন না কে? আমাদের মাদ্রাসার স্পিকার সাহেব। মাস্টার স্পিকার আমাকে ফেরত দিতে কষ্ট হয় খুব। মাশাআল্লাহ, দাঁড়ান ওনাকে পরে বলছি। ছেলে খুব ভালো, 500 টাকা দিয়েছিল, 1,000 টাকা হলো। আল্লাহ তুমি কবুল করিও। আজকে আমার আবদার যেমন ও রেখেছে, মাবুদ শুধু একটি কথা বলবো, কিয়ামতের দিনেও আবদার করবে, তুমি আবদার পূরণ করে দিও, আর কিছু দরকার নাই। মাবুদ যে আবদারটা তোমার ওপরে করবে, আজকের দিনে এই দানের বদলতে সেই আবদারটা পূরণ করে দিও। আল্লাহ তার মা বাপকে সুখে রাখিও, সন্তান সন্ততি আর যারা পৃথিবীতে আছে তাদেরকে সুখে রাখবে, কবরে যারা চলে গেছে মাফ করে দেবে। আল্লাহ বলছেন হে বানি আদম, শয়তানের ইবাদত করিও না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, ইবাদত করবে তো আমার করো। মায়ের জন্য সন্তান করিয়াছে দান, গ্রহণ করিও মওলা তুমি মেহেরবান। জি আর কেউ আছেন আল্লাহর বান্দা? 10 মিনিট হতে আর 1 মিনিট আছে। 200 টাকা দে রে বাবা, দে দে দে। এই দেখেন এটা কে দিয়েছে রে? কোন মহিলা? একটা গলার চেন দিয়েছি চাঁদির। মাবুদ এই দানটা তুমি কবুল করো। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। এ আল্লাহ তাকে সুখের জিন্দেগি দান করো। মাবুদ রে ওই মহিলাকে আল্লাহ তুমি পুল সেরাতে পার করে দাও, নবীর হাতে পানি পান করা তুমি তৌফিক দাও। আমিন। একটা মেয়ে ডুবে মারা গেছিল তো ওর যেটা ছিল, একটা মেয়ে ডুবে মারা গেছে, ডুবে মারা গেছে। আহা এগুলো সহ্য করা বড় কঠিন, একদম মাসুম শিশু। আহারে আল্লাহ তোমার ডাকে সে চলে গেছে, কিন্তু তার মাল আজকে তোমার ঘরে জমা পড়ে গেল। আল্লাহ গো এর বদৌলতে মহবুল হক ভিটার 5,000 টাকা দান। আল্লাহ ওই ছোট শিশুটাকে তুমি জান্নাতুল ফেরদাউসে ফুলের মতো তুমি সাজিয়ে রাখবে মাবুদ। সমস্ত জান্নাতি দেখে যেন তাকে আনন্দ পায়, ছোট্ট শিশুকে নিয়ে আদর করে। মাবুদ কত ছোট শিশু পানিতে ডুবে তোমার কাছে চলে গেছে, এগুলা মা বাপের জন্য সহ্য করা বড় কঠিন। হে আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে, তার মা বাপকেও জান্নাতের মেহমান বানাবে। আর 10, 20, 50 বেনামিতে দান গ্রহণ করি ওয়ালা তুমি মেহেরবান। এখন দুটো কথা বলবো, টাকা দিবেন না? দাও জলদি করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ নেককার দান করুন। হ্যাঁ ফিয়ামানিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। মাদ্রাসায় দেবেন, হাফেজ করাবেন, মাদ্রাসায় দেবেন।
আপনাদের সাথে যে 10 মিনিটের আমি চেয়েছিলাম, আপনারা বসেছিলেন, যে যে বসে থেকেছেন তাদের জন্য দোয়া দিচ্ছি। হে আল্লাহ, তোমার এই নালায়েক একটা মেহমানের যে ইজ্জত রেখেছে তার ইজ্জত তুমি কবরে, হাসরে, আখেরাতে রাখিও। আমি আপনাদের দোয়া দিলাম। এখন কথা হচ্ছে যে আজকে আমি আপনাদের সামনে যে বক্তব্যটা রেখেছি, ওই বক্তব্যটা টোটাল সারাংশ হচ্ছে কামিয়াব কে হবে আর নাকাম কে হবে। তা কামিয়াব হওয়ার একটাই রাস্তা আমি আপনাদেরকে বলেছি কোরআন হাদিস দিয়ে, যে 8টা জিনিসের ওপরে যে দাঁড়িয়ে থাকতে পারবে সে কামিয়াব, আল্লাহ নিজে বলেছেন। আর কামিয়াবটা এত গুরুত্ব, প্রতিদিন 10 বার ডাকা হয়, হাই আলাল ফালা, তোমরা কামিয়াবির দিকে এসো। আজকে টোটাল বক্তব্যের বিষয় হচ্ছে কামিয়াব আর নাকাম। আমি আপনাদের কাছে শেষ কথা বলছি, আপনারা এখন উঠতে পারেন। আমি একটা দুটো দোয়া দিচ্ছি, আপনারা জোরে আমিন বলেন। এই আল্লাহ, আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের তুমি মাফ করো, আমিন। এই আল্লাহ, যতগুলি লোক এই পর্যন্ত বসে শুনেছে, দান করেছে, করতে পারেনি, সকলকে তুমি মাফ করো, আল্লাহ আমিন। এই আল্লাহ, আমি খাস করে যে মহিলাগুলি এখনো পর্যন্ত আছে, যে পুরুষগুলি আমার ইজ্জত রেখেছে, আল্লাহ তাদের ইজ্জত তুমি কবরে, হাসরে, পুলসেরাতে রাখিও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত দান হলো সব দান তুমি কবুল করে নাও। এখন মজলিস ভাঙার দোয়া পড়ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আপনারা